কলকাতার মাটির নিচে আবার এক ইতিহাস। গঙ্গার পর এবার আদি গঙ্গার বুক চিরে ফোর্ট উইলিয়ামের মতো ঐতিহাসিক বিল্ডিং এর তলা দিয়ে কোনো ক্ষতি ছাড়াই সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকে পড়ল দুর্গা। হ্যাঁ, কোনো সিনেমার গল্প নয়, খাস কলকাতার বুকে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ফেলল জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রজেক্টের টানেল বোরিং মেশিন দুর্গা। বউবাজারের সেই আতঙ্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে সফল হলো এই অসম্ভব মিশনটি, আর কবে থেকে আপনারা ভিক্টোরিয়া স্টেশনে নেমে সেলফি তুলতে পারবেন। আপনারা অনেকেই জানেন কলকাতার পার্পল লাইন অর্থাৎ জোকা এসপ্ল্যানেড মেট্রো নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম জট চলছিল। বিশেষ করে খিদিরপুর এলাকায় জমি জট কাটানোই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু গত বছরের 10 জুলাই সমস্ত বাধা পেরিয়ে মাটি প্রায় 16-17 মিটার গভীরে নামানো হয়েছিল দুটি দানবীয় টানেল বোরিং মেশিন, যাদের নাম দুর্গা এবং দিব্যা। প্রায় এক বছর ধরে মাটির নিচে একটানা লড়াই চালিয়ে অবশেষে 1.7 কিলোমিটার পথ ঘুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দোরগোড়ায় এসে ব্রেক থ্রু করল টিবিএম দুর্গা। এই 95 মিটার লম্বা এবং 600 টনেরও বেশি ওজনের এই দানবীয় মেশিনটি যেভাবে মাটির তলা দিয়ে এগিয়েছে তা এক কথা ইঞ্জিনিয়ারিং এর চমৎকার। কিন্তু ভাবছেন তো এতে এত হইচই কিসের? খিদিরপুর থেকে ভিক্টোরিয়া আসার এই রাস্তাটা কিন্তু মোটেও সহজ ছিল না। ইঞ্জিনিয়ারদের মাথার উপর ছিল পাহাড় প্রমাণ চাপ। কেন জানেন? প্রথমত এই টানেলটিকে যেতে হয়েছে আদি গঙ্গার তলদেশ দিয়ে। দ্বিতীয়ত মাটির উপরে রয়েছে ফোর্ট উইলিয়াম এবং পুলিশ ট্রেনিং স্কুলের মতো শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী এবং অতি সংবেদনশীল সব ইমারত। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের সময় বউবাজারে মাটির নিচে যে ধস এবং ফাটলের বিপর্যয় ঘটেছিল সেই স্মৃতি এখনো কলকাতার মানুষের মনে টাটকা। তাই এবার অভূতপূর্ব সতর্কতা নেওয়া হয়েছিল। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মাটির ওপরে একটা ইটেও সামান্য আঁচ লাগতে দেয়নি মেট্রো কর্তৃপক্ষ। কোনো কম্পন বা ক্ষতি ছাড়াই আদিগঙ্গার নিচ থেকে সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়ায় দুর্গাকে পৌঁছে দেওয়া সত্যিই এক বিরাট সাফল্য। এবার আসা যাক পরবর্তী ধাপে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত এই জোড়া টানেলের মোট দৈর্ঘ্য প্রায় 2.65 কিলোমিটার। প্রথম ধাপের 1.7 কিলোমিটারের মিশন তো দুর্গা সফলভাবে শেষ করলো। এবার শুরু হবে দ্বিতীয় ধাপ, ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বাকি 900 মিটারে সুড়ঙ্গ খননের কাজ। তবে দুর্গা একা নয়, তার ঠিক পেছন পেছন আসছে এই প্রজেক্টের দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যা। মেট্রো সূত্রের খবর, আগামী 5 মাসের মধ্যে দিব্যা ও তার সুড়ঙ্গ কাটার কাজ শেষ করে ভিক্টোরিয়া সংলগ্ন অংশে ব্রেক থ্রু করবে। আর এই দুটি সুড়ঙ্গ তৈরি হয়ে গেলেই পার্পল লাইনের আন্ডারগ্রাউন্ড সেকশনের একটা বড় বাধা কেটে যাবে। এরপর শুরু হবে কাট অ্যান্ড কভার পদ্ধতিতে স্টেশনের বাকি কাজ। এই প্রজেক্টটা পুরোপুরি চালু হলে আমাদের কি লাভ হবে? একবার ভেবে দেখুন, জোকা, বেহালা, তারাতলা বা মোমিনপুরের মানুষজন ট্রাফিক জ্যামের ঝক্কি ছাড়াই মাটির নিচ দিয়ে সোজা চলে আসতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্ক স্ট্রিট কিংবা এসপ্ল্যানেডে। উইকেন্ডে ভিক্টোরিয়া বেড়াতে যাওয়া কিংবা স্ট্যান্ড রোডে হাওয়া খাওয়ার প্ল্যান হবে আরও সহজ। দক্ষিণ কলকাতার সঙ্গে সেন্ট্রাল কলকাতার যোগাযোগ ব্যবস্থায় পার্পল লাইন এক যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে। মাটির নিচে আমাদের ভারতীয় ইঞ্জিনিয়ারদের এই অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতেই হয়। কলকাতার এই নতুন মেট্রো রুট নিয়ে আপনার কি মতামত? জোকা এসপ্ল্যানেড মেট্রো চালু হলে আপনার যাতায়াত কতটা সহজ হবে তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।